এখন আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করতেছি, তার মানে এই না যে আমি একটা মানুষের সাথে হেসে কথা বলতে পারবো না। সো বাসায় বসে থাকলে তো এটা আসতো না। এখন আমি আসলে সাধারণভাবে চলতেই পছন্দ করি। সেকেন্ডলি, মুখের মধ্যে এক টুকরো মিটমিট হাসি নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটা গ্রহণ করলেন বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমবারের মতো বিসিবি আয়োজন করেছেন নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট, 3 দিনের ম্যাচ। প্রথমবারের মতো আয়োজিত প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম ম্যাচেই সেঞ্চুরির সাথে অপরাজিত 153 রানের ইনিংস খেলে জ্যোতি গড়লেন অনবদ্য এক রেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম নারী ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরির রেকর্ডটি ইতিহাসের পাতায় রয়ে যাবে চিরকাল। এমন অধৈর্যহীন ক্রিকেট খেলার গল্পটা পি স্পোর্টসের পর্দায় তুলে ধরলেন জ্যোতি নিজেই। অনেক ভালো, কারণ প্রথম তো সব কিছুই অনেক ভালো, এবং ক্রিকেট বোর্ডের এই ফার্স্ট টাইম 3 ডে টুর্নামেন্ট এবং এখানে এসে একটা মাইলস্টোন ডেফিনেটলি আমার জন্য ইন্ডিভিজুয়ালি একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা পাওয়া। উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান, তারপরে হচ্ছে যে অধিনায়ক, যে সব কিছু কীভাবে মেনটেন করেন মাঠে? দেখেন, আমি সব কিছু এনজয় করার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে যে আমার যেটা টিমের রোল থাকে, যখন ব্যাটিং করি তখন ব্যাটার হিসেবে রোল থাকে, যখন কিপিং করি কিপার হিসেবে রোল থাকে। হ্যাঁ, তখন ক্যাপ্টেন্সিটা অনেক বেশি ইজি হয়, কারণ উইকেটের পেছন থেকে ক্যাপ্টেন্সি করা আরও সহজ হয়। এবং এটা তো আর মানে আমি বলবো যে এটা আস্তে আস্তে আমি অ্যাডাপ্ট করেছি, এবং অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করতেছি, যেটা আমাকে হেল্প করে, এবং প্লেয়াররা, যে প্লেয়ারগুলো থাকে ওরা অনেক বেশি সাপোর্টিভ। সো এই ক্ষেত্র থেকে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই যে মেয়েদের বিসিএল খেলাটা এর আগে হয়নি, এবার ফার্স্ট টাইম আয়োজন করেছে বিসিবি। এই খেলাটা আয়োজনের মাধ্যমে মেয়েদের ক্রিকেটকে সামনের দিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে আপনি মনে করেন একজন সাব-লিগ অধিনায়ক হিসেবে? দেখেন, প্রথমত যে গতবার তো আমরা 2 দিনের ম্যাচ খেলেছি, সো ওটা একটা ভালো রেসপন্স পাওয়ার পরে কিন্তু ক্রিকেট বোর্ড এবার প্রথমবারের মতো হচ্ছে বলবো যে 3 দিনের ম্যাচ আয়োজন করেছে, যেটা হচ্ছে লিস্ট এ ক্রিকেট মানে হিসেবে যোগ হবে। সো এটা মেয়েদের জন্য বলবো যে অনেক বড় একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে উইমেন ক্রিকেটে, যে না আমাদের জন্য ঘরোয়া ক্রিকেটে আরেকটা বেশি টুর্নামেন্ট অ্যাড হলো। এতে করে আরও বিভিন্ন ধরনের জায়গা থেকে কিন্তু আরও ভালো ভালো প্লেয়াররা উঠে আসবে, কারণ এসব টুর্নামেন্টে কিন্তু আপনার বাইরের প্লেয়াররা বেশি সুযোগ পায়। সো তাদের জন্য একটা অপরচুনিটি নিজেদেরকে মেলে ধরার জন্য। এই ধরনের টুর্নামেন্ট মেয়েদের একটা আর্নিংয়ের একটা পন্থা কিনা আপনি মনে করেন? দেখেন, এখানে এখানে যারা খেলছেন তারা কিন্তু একটা ডিএ পাচ্ছে, প্লাস হচ্ছে আপনার ম্যাচ ফির একটা ব্যবস্থা করেছে, এবং সো এদিক থেকে তো অবশ্যই বাসায় বসে থাকলে তো এটা আসতো না। একটা টুর্নামেন্ট খেললেই এবং একটা গুড অ্যামাউন্ট অফ মানি ক্রিকেট বোর্ড থেকে পাওয়া হচ্ছে, এতে করে তো তারা একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট পাচ্ছে। সো এটা আমার ক্ষেত্র থেকে আমি মনে করি যে গুড ইনিশিয়েটিভ, কারণ যত ঘরোয়া ক্রিকেট বাড়বে মেয়েদের জন্য আর্নিং সোর্সও বাড়বে। উইকেটটা আপনাকে হেল্পফুল দিয়েছিল না, স্কিলটা নাকি বলারদের আসলে সহজ, কোনটা মনে হচ্ছিল আপনার কাছে? দেখেন, লম্বা ক্রিকেট খেলতে হলে বা লম্বা রান করতে হলে এসব লঙ্গার ভার্সনে আপনার স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার আর পেশেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে। কারণ যদি আপনি পেশেন্স নিয়ে ওখানে না থাকেন, উইকেটে থাকলে আসলে রান করা সহজ, বাট স্কিলের বিষয়টাও আছে, কারণ আপনার ধৈর্য আছে কিন্তু আপনার স্কিল নাই, তখন আপনি ওই বলারদের হ্যান্ডেল করতে পারবেন না। সো দুইটারই অনেক বেশি দরকার, এবং আমি চেষ্টা করছি যে আমি আমার প্রসেসটা মেনটেন করতে। সো এবং মেন্টালি আসলে অনেক দিন ধরে চিন্তা করছিলাম, যখন শুনেছি যে লঙ্গার ভার্সন হবে, সো আমি কীভাবে নিজেকে আসলে আমার যতটুকু আয়ত্তে আছে আমার স্কিলটা, সেটা কীভাবে আমি অ্যাপ্লাই করতে পারি মিডলে। সো ওটা নিয়ে চিন্তা করেছি, এবং সেটা আসলে ফরচুনেট যে সেটা এক্সিকিউট করতে পেরেছি। প্রথম ঘরে নিয়ে প্রথম সেঞ্চুরি, যেটা রেকর্ড, এই রেকর্ডের সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করতে চান? দেখেন, প্রথমত যে এটার পেছনে আসলে অনেকেরই হাত আছে। স্পেশালি যদি বলতে হয় যে আমার ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক, উনি আসলে অনেক বেশি শ্রম দিয়েছেন আমার পেছনে, এবং তার বিশ্বাস ছিল যে আমি এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি। আর সেকেন্ড, আমার মা বাবা, আমার ফুল ফ্যামিলি, ভাই বোন, তারা আসলে অসম্ভব সাপোর্ট দিয়েছে, তাদের জন্য আজকে আসলে আমি এখানে। সো তাদের ডেডিকেশন, স্যাক্রিফাইস না থাকলে হয়তো আমি থাকতাম না। নিগার সুলতানা জ্যোতির ক্রিকেটার না, ক্রিকেট বাইরের একটা সুনাম আছে, মানে সবাই বলে স্মার্ট, সবাইকে মানে মেনটেন করতে পারে, এই যে তারপর দর্শকদের মধ্যে একটা সুনাম, আপনি গানও গাইতে পারেন সুন্দর, আমি গানও দেখেছি, আমি আপনার নিজের একজন ভক্ত। তো এই যে কেমন লাগে সব এই সুনামগুলো শুনতে? সুনাম শুনতে সবারই ভালো লাগে, আর সব থেকে বড় কথা যে আমি ছোট থেকে গ্রো হয়েছি এভাবে, আমার ফ্যামিলি থেকে আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেক মানুষের সাথে ভাই সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে ব্যবহার করা। সো ওটাই করি, এটা ন্যাচারালি এখন সবার ভালো লাগে, এবং আমি মনে হয় প্রত্যেক মানুষেরই এটা উচিত। এখন আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করতেছি, তার মানে এই না যে আমি একটা মানুষের সাথে হেসে কথা বলতে পারবো না। সো আমি সবসময় চেষ্টা করি যে নিজেকে অর্ডিনারি ফিল করানো, এবং আমি আসলে সাধারণভাবে চলতেই পছন্দ করি। সেকেন্ডলি,
সবার আসলে দোয়া, ভালোবাসা এবং প্রত্যেকে আসলে ওইভাবে পজিটিভলি নেয় এবং আমি পজিটিভ থাকার চেষ্টা করি, হয়তো বা এই জন্যই এত কিছু অর্জন করতে পারছি।